ওই পাপিষ্ঠ কাফেরের সরদার উমাইয়া ইবনে খালদ রাগান্বিত হয়ে জল্লাদকে বললেন, চাবুকান চাবুকের বাড়িতে বাড়িতে বেলালের গোশত তুলে নে, হাড্ডির মধ্য থেকে রক্ত বের করে নে, গোশতের ভিতর থেকে চামড়া ছিলে নে, গোশতের উপর থেকে। আর ওই জল্লাদ চাবুকটাকে লম্বা করে ধরলো, বেলালকে বলে, বেলাল তুই একবার বলে দে আল্লাহকে মানিস না, নবীকে মানিস না, এক আল্লাহর ইবাদত করবি না, লাত মানাত উজ্জার ইবাদত করবি। হযরত বেলাল বলেন, খোদার কসম আমি আমার জান ছাড়তে পারবো, কিন্তু আমার জানের জান নবী ছাড়তে পারবো না, কারণ আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জানের চাইতে বেশি দামি আমার নবী, প্রাণের চাইতে বেশি দামি আমার নবী, চোখের চাইতে বেশি দামি আমার নবী, আমার চাইতে বেশি দামি আমার নবী, কুল কায়নাতের চাইতে বেশি দামি আমার কামলিওয়ালা নবীর প্রেমের কথা শুনে জল্লাদ চাবুকটাকে লম্বা করে ধরলো। সারা মানুষ দারুন নওয়াদের বৈঠকের সবাই থরথর করে কাঁপতেছে। উমাইয়া বিন খালদ এত রাগ কেন? আজকে তো বেলালকে আস্ত রাখবে না। জল্লাদকে বলল, এত জোরে মারবি যত তোর ক্ষমতা, এত জোরে মারবি যত তোর শক্তি, এত জোরে মারবি যত তোর পাওয়ার। আর জল্লাদ তো দেরি করলো না, বেলালের পিঠের দিকে চাবুকখানা তুলে এমন জোরে বাড়ি মারলো, আমার বেলালের পিঠে চাবুকের বাড়ি পড়ার সঙ্গে সঙ্গে বেলালের কাপড় ছিঁড়ে বেলালের চামড়াটা এড়াইয়া করে রক্ত পড়া আরম্ভ হলো। যত জোরে বাড়ি পড়ে আমার বেলাল তত জোরে চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জল্লাদের রাগ আরো বেড়ে গেল। ওরে বাড়ির উপর যখন বাড়ি পড়ে বেলালের কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়, বেলালের কলিজা মোচড় দিয়া উঠে, চামড়া ফেটে, গোশত ফেটে, রক্ত গরদর করে রক্ত পড়ে। বাড়ির উপর যখন বাড়ি পড়ে গোশতগুলা কিমার মতো ছিঁড়ে 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 উঠে যায়। ওরে জমিন রক্তের থান বসে যায়। হযরত বেলাল বলেন, খোদার কসম আমি আমার জান ছাড়তে পারি, কিন্তু আমার জানের জান নবীর গোলামি থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। কারণ কি? কারণ কি? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। ওর এইদিকে চাবুক পড়ে বেলালের পিঠে চামড়া গুলা চিরা চিরা চাবুকের সাথে উঠে ঠাস করে যখন বাড়ি পড়ে বেলাল ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে। বেলাল বেতের আওয়াজ, বেতের আঘাত, চাবুকের আঘাত সহ্য করতে না পেরে জমিনে লুটায়া পড়ল। বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি পড়ে আমার বেলালের চোখের পানি ঝরে। কিন্তু খোদার কসম আমার বেলাল নবীর প্রেম ছাড়ে না। ও বেলাল তোর কি ব্যথা লাগে না? তোর কি যন্ত্রণা লাগে না? ও বেলাল তুই কি আঘাত পাস না? বলে, খোদার কসম ব্যথা তো পাই, তবে ব্যথার যন্ত্রণা চাইতে নবীর প্রেমের মধু আরো কোটি গুণ বেশি। আজকে আমার বিষয় হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনী আলোচনা করা। আসলে রাসূল পাকের এক একজন সাহাবী হলো এক একটি তারকার মতো। বড় করে বলে সুবহানাল্লাহ। তারকা যেরকম আসমানকে সুন্দর করে, রাত্রিবেলা যখন আকাশে যখন পূর্ণিমার রাত হয়, আকাশে অসংখ্য তারকা যখন দেখা যায়, আসমানের দিকে তাকাইলে আসমানটা কি সুন্দর লাগে না অসুন্দর লাগে? জোরে বলেন না, কি লাগে? সুন্দর লাগে। কারণ কি? আকাশের তারাগুলা আসমানকে সুন্দর করেছে, আর কোটি কোটি তারার মাঝখানে একটি চন্দ্র। সুবহানাল্লাহ বলেন। ঠিক তদ্রূপ ভাবে ইসলামটাকে সুন্দর করেছে সাহাবায়ে কেরাম, যার মাঝে একটি চন্দ্র হচ্ছে তাজেদারে, আরো জোরে বলেন না, তাজেদারে
এই তাজদারে মদিনা নামের তার এই চন্দ্র আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার নিয়ামত স্বরূপ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই চন্দ্রের কাছে যদি পৌঁছতে হয় সাহাবায়ে কেরাম নামের তারাগুলাকে অনুসরণ করা ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য আমরা সুন্নি, আমরা কিন্তু সাহাবায়ে কেরামকেও মানি, আমরা পাকে পঞ্জতনকেও মানি। সুবহানাল্লাহ বলেন। কেউ অনেকে আছেন যারা সুন্নি দাবি করেন, কিন্তু অনেক সময় দেখা যায় সাহাবায়ে কেরামকে অসম্মান করেন, আছে কি নাই? সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, উসমানে জিন্নুরাইনকে, অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে কুৎসা রটনা করেন। এরা কখনো সুন্নি হতে পারে? জোরে বলেন না পারে। আমরা যারা সুন্নি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে রয়েছি, আমরা সাহাবায়ে কেরামদেরকেও মানি, আমরা পাকে পঞ্জতনকেও মানি। এই জন্য সাহাবাকেও সম্মান করি, পাশাপাশি আওলাদে রাসূলকেও সম্মান করি, ঠিক কিনা? কারণ আমরা জানি ওলি না পাইলে নবী পাওয়া যায় না। আল্লাহ ওয়ালার অনুসরণ করা লাগে। আল্লাহর আউলি কিরামের অনুসরণের মাধ্যমে আমরা নবী পর্যন্ত পৌঁছাই। সাহাবায়ে কেরামের আদর্শের মাধ্যমে আমরা নবী পর্যন্ত পৌঁছাই। কারণ সাহাবারা যেভাবে নবীকে ভালোবেসেছেন ওইভাবে যদি ভালোবাসতে পারি, আমাদের দুনিয়াতেও লাভ, আমাদের কবরেও লাভ, আমাদের হাসরেও লাভ। বড় করে বলেন সুবহান। কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে। এই জন্য যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, যদি ঈমানকে মজবুত করতে চাও, বর্তমান সময়ের যদি ফিতনা থেকে বাঁচতে চাও, তাহলে আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করতে হবে। নবীকে ভালোবাসবো ওই রকম ভালোবাসা যেই রকম সাহাবারা বাঁচতেন, নবীকে মানব ওই রকম মানা যেই রকম সাহাবারা মানতেন, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আল্লাহকেও ভুলি নাই, আমরা নবীকেও সাহাবাকেও ভুলি নাই, আমরা বলি আল্লাহকেও ভুলি নাই। বড় করে বলেন সুবহান। ইসলামের মধ্যে কত সুন্দর, কত সুন্দর ইসলামের শরীয়তের ব্যবস্থা। যখন আপনি মসজিদের মধ্যে যান, কাতারের মধ্যে দাঁড়ান, কোটিপতি আগে দাঁড়ায় নাকি যে আগে যায় সে আগে দাঁড়ায়? যে, জোরে বলেন না, যে মসজিদের মধ্যে কে কালো, কে সাদা, কে ফর্সা, কে ধনী, কে গরিব, এইটা দেখার বিষয় নাই। ইসলাম ধনী গরিব, পয়সাওয়ালা, ধনীওয়ালা, সম্পদওয়ালা, গরিব সহ সবাইকে সমান মর্যাদা দিয়েছেন। কে কালো, কে ফর্সা, আল্লাহ সেটার দিকে তাকান নাই, আল্লাহ তার অন্তরের দিকে তাকিয়েছেন। কারণ তোরটা বেশি সুন্দর, আল্লাহ তাকে মহব্বত করেন। বড় করে বলেন সুবহান। কিন্তু বর্তমানে আমেরিকায় দেখবেন এখনো সাদা চামড়ার লোকেরা কালোদেরকে ঘৃণা করে, আছে না নাই? আবার কালো চামড়ার লোকেরা সাদা চামড়ার লোকদেরকে, এখনো আমরা টিভি খুললে দেখতে পাই সাদা চামড়ার লোক কালো চামড়ার লোককে গুলি করে কি করেছেন? হত্যা করেছেন। আবার কালো চামড়ার লোকেরা সুযোগে পাইলে সাদা চামড়াকে গুলি করে। কিন্তু এই যে সাদা চামড়া আর কালো চামড়ার পার্থক্য, এটা রাসূল করিম আজকে থেকে 1400 বছর আগে যেটা সমাধান করে দিয়েছেন। আজকে যারা আধুনিক সমাজ বলে যে আমেরিকা আজকে মোড়লগিরি করতেছে, ক্ষমতা দেখাচ্ছে, তাদের মধ্যেও এই আদর্শ পাওয়া যায় না যে আদর্শ 1400 বছর আগে দয়াল নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম হলো
আল্লাহর পছন্দের ধর্ম। এই জন্য ইসলামের মধ্যে যত সুন্দর রীতিনীতি পাওয়া যায়, এই রীতিনীতি অন্য কোন ধর্মের মধ্যে পাওয়া যায়? জোরে বলেন না যায়? এই জন্য ইসলামের রীতিনীতি সৌন্দর্য দেখে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই জন্য শায়েরও বলেন, আরে বুতুন সবুক কলমা পড়া কাফের মুসলমান हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। सबाई जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। अरबू तूने सबूक कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आप ये मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आप ये मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुनिया আমার হযরত বিলাল হাবশী তিনি জন্মগ্রহণ করেছেন আরবে। তিনি হলেন আরবের মধ্যে কালো বর্ণের একজন ব্যক্তি, কৃতদাস ব্যক্তি, যার বাবা ছিল রাবা, যার আম্মা ছিলেন হাম্মান, যিনি একজন বড় ধনী বাদশার কন্যা ছিলেন। বাদশার কন্যার সাথে আমার হযরত বিলাল হাবশীর আব্বা জান ওনার নেকাহ হয়েছিল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই তার আব্বা রাবা এবং হাম্মানের নসল দিয়ে একমাত্র আওলাদ, কিন্তু তারা বংশ পরম্পরায় কৃতদাস ছিল। তবে হাম্মান তিনি কেমন ছিলেন? আপনারা হয়তো একটা সূরা শুনেছেন, যেই সূরার নাম হলো সূরা ফিল। সূরা কি? ফিল শব্দের অর্থ কি? হাতি। ফিল শব্দের অর্থ কি? একজন বাদশা ছিল, আব্রাহা বাদশা, খানায়ে কাবাকে ভেঙে ফেলার জন্য বড় বড় হাতি নিয়ে আসছিলেন, নাউজুবিল্লাহ বলে। কিন্তু ভাঙতে পারছেন? আল্লাহ আবাবিল নামের কি প্রেরণ করেছেন? পাখি প্রেরণ করেছেন। প্রেরণ করার ফলে ওই বাদশা আব্রাহার সাথে যত সৈন্য সেনা সামন্ত ছিল সবাই কি হয়ে গেল? সমূলে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হওয়ার পরে তাদের মধ্যে কিছু কিছু তাদের খাইমার মহিলারা যারা ছিল, কেউ কেউ পলায়ন করলো, কিন্তু কেউ কেউ পলায়ন করতে পারে নাই। যার মধ্যে একজন হলো আব্রাহা বাদশার ভাতিজি, যার নাম হচ্ছে হাম্মান। তিনি আরবের কাছে বন্দী হয়ে গেলেন, বাদশার মেয়ে হয়ে তিনি বন্দী হয়ে কৃতদাসিনী হলেন। এবং কৃতদাসিনী হওয়ার কারণে হযরত বিলাল হাবশীর আব্বা জান, হযরত বিলাল হাবশীর আব্বা রাবার সাথে ওনার নেকাহ হলেন, আর ওনার নসল দিয়ে হচ্ছে হযরত বিলালের জন্ম। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী তিনি আরবের বুকে কাফেরের বড় সরদার উমাইয়া ইবনে খালফের একজন কৃতদাস ছিল। উমাইয়া ইবনে খালফ একজন বড় জালেম ছিলেন, একজন বড় নিষ্ঠুর ব্যক্তি ছিলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনার দিয়ে সারা দিন কাজ করাইতেন এবং রাত্রিবেলা উনাকে এক বস্তা আধা বস্তা গম দিয়ে দিতেন। বললেন, এই গমগুলা না পিসা পর্যন্ত তুমি ঘুমাইতে পারবা না। চাক্কি দিয়া গম পিসত, অনেক সময় ফজর হয়ে যেত, বস্তার গম ফুরাইতো না। অর্থাৎ দিনের বেলাও কাজ করাইতো, রাত্রিবেলাও কাজ করাইতো, ঠিক কিনা? এদের নাম কি ভালো মানুষ না জালেম? এরকম জালেম মাঝে মধ্যে আমরাও দেখি কি দেখি না? কাজের মেয়ে
গ্রামের অসহায় মেয়েদেরকে শহরের মধ্যে কাজে দিয়েছেন, আর কাজের মেয়ের প্রতি যে জুলুম, খন্তি পুরা দেয়, কাজের মেয়েকে মারতে মারতে তার চামড়া তুলে ফেলে, রক্ত জমা করে ফেলে, মাঝে মধ্যে দেখা যায় মারতে মারতে যখন মরে যায় ফ্রিজের মধ্যে ঢুকায় রাখে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এরকম জালেম বর্তমানেও কিছু দেখা যায় কি যায় না? এদের সাথে উমাইয়া ইবনে খালফের কোনো পার্থক্য নাই। এই জন্য ইসলাম কারো উপর জুলুম করাকে পছন্দ করে, জোরে বলেন না করে। এই জন্য আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না, আল্লাহ থাকে কার পক্ষে? মজলুম বলেন না কার? এই জন্য তিনজন ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়, যার মধ্যে একজন হলো মজলুম। মজলুম যখন দোয়া করেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর ইসলামের এই পরিবেশ আজকে পাওয়ার পরেও আজকে মুসলমানরা অসহায়। কারণ কি? কারণ কি? শায়ের বড় সুন্দর করে বলেছেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে हम हिकमत हुई हमारी उल्लू बने रहे हम ज़ियाफ़त हुई हमारी भूखे मर रहे हम। ठीक ना? हिकमत আমাদের, কুরআন আমাদের। আমরা পেঁচা বনে বসে রয়েছি কারণ কোরআন আছে, কোরআন পড়ি না। কোরআন আছে, কোরআনের তেলাওয়াত করি না। কোরআন আছে, কোরআনকে বুঝার চেষ্টা করি না। কোরআন আছে, কোরআনের মাহফিলে বসি না। কোরআন আছে, কোরআনের কথা মানি। আছে কি নাই? যদি কোরআনের কথা মানতাম, এই যে আমাদের সমাজে যতগুলো এনজিও ব্যাংক আছে, আশা ব্যাংক, জাড়া ব্যাংক, জুতা ব্যাংক আছে না নাই? এগুলা সুদের কাজ কারবার করে। আমরাও দেখা যায় সমাজের পুরুষেরা ঘরের বউকে পাঠায়, জিকে পাঠায় ব্যাংকের মধ্যে সুদের টাকা তোলার জন্য। আমার আল্লাহ স্পষ্ট করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। দেখা যায় আল্লাহ নিষেধ করলো, ওটা নেওয়ার জন্য পাগল। আল্লাহ বললেন, বান্দা তুমি ব্যবসা করো, তুমি যদি খালেস নিয়তে ব্যবসা করো, তোমার ব্যবসার মধ্যে বরকত দিব আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহান। হিকমত হুই হামারি উল্লু বনে রহে हम। আমাদের ঘরে কোরআন, আমাদের কাছে ইসলাম, আমাদের আছে দয়াল নবী, আমাদের আছে হযরত বিলালের মতো সাহাবা, যাদের আদর্শ অনুসরণ করলে আল্লাহওয়ালা শুধু হওয়া যায় তাই নয়, মুস্তাফার কাছেও যাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, আমরা বেকুব বনে বসে রয়েছি, উল্লু বনে বসে রয়েছি। মুসলমানদের মধ্যে ইসলামী কালচার নাই। যখন আমরা বাজারে যাই, খ্রিস্টানদের কালচারকে ক্রয় করি। খ্রিস্টানরা যেভাবে প্যান্ট পরতো আমরা সেভাবে পড়ি, খ্রিস্টানরা যেভাবে সাজতো আমরা সেভাবে সাজি। রোনালদোর স্টাইল আমরা মাথার চুল কাটি, আমরা দেখা যায় নেইমারের স্টাইলে মাথার চুল কাটি, আমরা মেসির স্টাইলে মাথার চুল কাটি। আমরা খেলোয়াড়ের স্টাইল নিতে পারি, কিন্তু মুস্তাফার উম্মত হয়ে মুস্তাফার সুন্নাতের স্টাইল আমরা নিতে পারি না। ঠিক কি না? এটা কি সত্য না মিথ্যা? চুলগুলা লাল লাল করেছে, জাহান্নামের আগুন চুলের মধ্যে ধরায়া দিছে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওই দিন দেখলাম একজন মুরগি কাটিং দিল, মুরগি কাটিং। লাতাকুরো সিনানে, লাতাকুরো সুলদেন দিল্লিতে সুলো এন্ডিলে অফুবাই উদ্দিল্লি। এই চুল লাল করেছে, এদিকে খাড়া করে দিছে। দেখতে বুঝি না এটা কি গাধার বাচ্চা না মানুষের বাচ্চা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে মনে করতেছে তাকে সুন্দর লাগতেছে, আসলে সুন্দর না বান্দর। জোরে বলেন না, সুন্দর না বান্দর। এটা আবার ফস মারি মারি ফেসবুকে তো ছবি দেয়। সোনার বাংলার সোনার ছেলে বরবাদ হয়ে গেল। সোনার বাংলার সোনার ছেলে নাই, সোনার বাংলার পিতলের ছেলে হয়ে গেছে। ঠিক কি না? মুসলমান দাবি করার বিষয় নয়। মুসলমানের ঈমান এমন একটা জিনিস যেটাকে দুনিয়ার কোনো কিছু দিয়ে ক্রয় করা যায়
যারা বিক্রি করে দিয়েছেন। আর এই ঈমান দুনিয়ার কোন হাট বাজারে, কোলাগাঁওয়ের বাজারে, পাচুরিয়ার বাজারে, মুরাদপুরের বাজারে, সেই আপনার মনসা বাদামতলের বাজারে, পটিয়ার বাজারে, বোয়ালখালীর বাজারে, সাতপুরার বাজারে তরি তরকারি ফলমূল পাওয়া যায়, কিন্তু ঈমান পাওয়া যায়। আর ঈমান হলো এমন একটা জিনিস যেটা হারায় গেলে খুঁজে পাওয়া যায় না। এই জন্য ঈমানের মূল কি? ঈমানের মূল হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই জন্য শায়ের বলেন, এলান করেন, নবী সাহারা নাই সাহারা শোন দুনিয়া, নবী সাহারা নাই জান দুনিয়া, নবী মগদের নয়নে মোহনী, নবী গলা মালা, নবী সারা নাই সাহারা সালাত নিয়া। কিন্তু সাহাবারা প্রয়োজনে নিজের জান দিয়ে দিল, কিন্তু নবীর সুন্নাত ত্যাগ করলো না। তারা বলেন, খোদার কসম, যদি নবীর গায়ে একটা কাঁটা ফুটে, কাঁটা, আমরা সাহাবারা জান দিতে রাজি, কিন্তু আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটাইতেও রাজি না। ঠিক না? এই জন্য দয়াল নবীও বলেন, আল্লাহ আল্লাহ ঈমানান লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে নবীর প্রেম নাই, তার কাছে ঈমান বলতে কিছুই নাই। ঠিক না? এই জন্য আমরা নবীর প্রেম চাই কি চাই না? শায়ের বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। টাকা দিলে ভুলে যাবে, রিয়াল দিলে খেয়াল পাল্টাবেন, ডলার দেখলে কলার পাল্টাবেন। আমাদের সমাজে কতগুলো আছে উপরে ফিটফাট, আছে না নাই? এদিকে বলে কথা, ওদিকে যাইয়া কতক্ষণ বলে আপনারা ভালো, এরা নাস্তিক, এদের সাথে মিশা যাবে না, এরা ভণ্ড, এরা নাস্তিক। আবার টাকা পাইলে লাল ডিগিতে যাইয়া বলে এরা ইমানদার আল্লাহওয়ালা, আমাদের বল্টু। এরকম কতগুলো আসেনি নাই? এরকম বল্টু মার্কা কতগুলো দেখা যায় কি যায় না? এই জন্য এদেরকে 501 নম্বরে ধরা, এরা 501 নম্বরে ধরা খায়। ঠিক কিনা? এরকম কতগুলো আছে কি নাই? খবরদার, নামের আশেক হইয়া কোনো কাম নাই। যদি আশেক দাবি করতে চাও, কাজের আশেক দাবি করো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার আব্বা জানের সন্তান, যার নাম হলো রাবা, এবং ওনার আম্মা জানের নাম হলো হাম্মান। হাম্মান ছিল আব্রাহা বাদশার ভাতিজি। ওই আব্রাহা বাদশা যখন সমূলে ধ্বংস হলো, ওনাদের কানিজ যারা ছিল তারা দাসী হয়ে গেল। হযরত বিলালের আব্বার সাথে হাম্মানের নিকাহ হলো। হযরত বিলাল জন্ম নিলেন, কিন্তু তার জন্মটা বড় সার্থক ছিল, কারণ তিনি সর্বশেষ মুস্তাফার গোলাম বনেছেন। কিন্তু যতদিন উমাইয়া বিন খালফের গোলাম ছিল, দাস ছিল, দিনের বেলায় কাজ করাইতো, রাতের বেলায় গম পিষতে দিত। আধা বস্তা গম দিয়া বলতো, যতক্ষণ পিষতে পারবে না ঘুমাইতে পারবে না। চাকরি দিয়া পিষতে সকাল হয়ে যেত। ইসলাম কবুলের কারণ, ইসলাম কবুলের হযরত বিলালের দুইটি ওয়াকিয়া পাওয়া যায়। কয়টা? জোরে বলেন না কয়টা? এক নাম্বার হলো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তার উপরে নির্যাতন হয়েছিল। হযরত বিলাল যখন আম্মার ইবনে ইয়াসিরের সাথে বসতেন, মুস্তাফার কথা শুনতেন, হযরত আম্মার ইবনে ইয়াসিরের জবানে মুস্তাফার প্রশংসা শুনে হযরত বিলাল মুস্তাফার দেওয়ানা হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কি না? কারণ যার অন্তরে নবীর প্রেম নাই, তার কাছে ঈমান, জোরে বলেন না ঈমান। হযরত বিলাল হযরত আম্মার ইবনে ইয়াসিরের জবানে মুস্তাফার প্রশংসা শুনতে শুনতে বললেন, ও আম্মার, তুমি যেই নবীর পাগল, আমিও সেই নবীর পাগল। চলো চলো চলো, আমরা দুনো ভাই একসাথে যাব, আমার নবীর জবানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এক রাওয়ায়াত পাওয়া গেল এইটা। আরেক রাওয়ায়াত হলো, যখন উমাইয়া ইবনে খালফ
আমার বেলালে হাফসিকে যখন চাক্কির মধ্যে গম পিষতে দিত, হযরত বেলালের হাতগুলা জটলা জটলা হয়ে গেল। দিনের বেলায় কাজ করায় মানসিক নির্যাতন, রাত্রি বেলাও কাজ করায়। হযরত বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, কখন আমি উমাইয়া ইবনে খালদ থেকে মুক্তি পাবো? একটু আরাম করতে দেয় না, জুলুম নির্যাতন। সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাইতে পারি না। একটা মানুষ কয় ঘন্টা কাজ করতে পারে? এই বলে বলে কাঁদছেন। সামনে দিয়ে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যাই, বড় করে বলেন সুবহান। হযরত বেলাল চিনতেন না তিনি নবী। আমার দয়াল নবী যাইয়া বললেন, ও কালো কৃতদাস, কেন তুমি কাঁদছো? কৃতদাস বললেন, আপনাকে বললে তো সমাধান হবে না। নবী বুঝতে পারলেন তার অন্তরে দুঃখ। আমার নবী তার পাশে বসে পড়লেন, কারণ আমার নবীও যেমন তেমন নয়। আল্লাহ যদি রহমানুর রহিম হয়, আর আল্লাহর বন্ধু হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। ওই রাহমাতুল লিল আলামিনের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? रहमत वाला आया नबी है, रहमत वाला आया। धूम मची है, धूम मची, धूम मची है, धूम मची। सुबहानाल्लाह বলেন না? আমরা নবীকেও পেয়ে খুশি, আমরা সাহাবাকেও পেয়ে, জোরে বলেন না খুশি কিনা? এই জন্য হযরত বিলাল চিনতে পারলেন না তিনি নবী। আমার বেলালের পাশে যাইয়া নবী বসলেন, বেলালের মাথায় হাত বুলায়। বেলালের কলিজা ফাইটা দুঃখ বের হলো। যখন একটা মানুষ কষ্টের মধ্যে থাকে, কেউ যখন তাকে যাইয়া জড়াইয়া ধরে, তার দুঃখের কষ্টগুলা কান্নার শব্দ দিয়ে বের হয়। বেলালের চোখের পানি বন্ধ হয় না, কেমন করে জানি পানি পড়ে। আমার নবীর 2 চোখের পানি জরজরায়া পড়লো। আমার নবী শব্দ গোপন করলেন তিনি নবী, পরিচয় দিলেন না। বেলালকে বলল, বেলাল তুমি মনে কষ্ট নিও না, অচিরেই তোমার মুক্তি নাজাত হবে, আমার মাওলা তোমাকে নাজাত দিবে। তবে বেলাল, তুমি যেহেতু উমাইয়া ইবনে খালফের কৃতদাস, আমি তোমার কোনো তো উপকার করতে পারবো না, তবে তোমার একটা উপকার করতে চাই। তুমি ঘুমাইয়া নাও, আমি নবী তোমার পক্ষ থেকে সারা রাত তোমার গমগুলা পিষে দিব। বড় করে বলেন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। এই জন্য তো শায়ের বলছেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি কদমে লুটাই, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ওরে আমার বেলাল যখন নবীর মুখে শুনলেন, আমার নবী বলল, বেলাল তুমি আরাম করো, আমি তোমার পক্ষ থেকে কাজ করব। বেলাল একজন কৃতদাস। একজন কৃতদাসকে কেউ এই রকম মহাব্বত করে না। যেরকম আমাদের ঘরে গরু ছাগলকে আমরা ব্যবহার করি, ওই রকম তৎকালীন সময়ে গরু ছাগলের মতো হাট বাজার থেকে কৃতদাস কিনা হতো। ব্যবহার ছিল গরু ছাগলের মতো। কিন্তু নবীর প্রেমের ব্যবহার পাইয়া হযরত বেলালের কলিজাটা ভরে গেল। বেলাল কোনায় গিয়ে শুয়ে পড়লেন। ওই নবী যার হাতটা বড় মাসুম, তুলতুলে নরম হাত, আমার নবী রহমতের হাত দিয়া চাকরি পিছে। ওরে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, ফজরের আজান পর্যন্ত নিজ হাতে চাকরি পিছা হযরত বেলালের পক্ষ থেকে আমার নবী সমস্ত গমকে পিষে দিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা কার সুন্নাত?
জোরে হয় না। এখন কেউ কাউকে মারতেছে অবাজি, এড়ে না যাইস তুই বিপদ, এলে হয় না, না হয়। আরো এটা জায়গায় যেতে মারামারি চলে, ছুড়ে না দেখো দিবে ভাইরাল টপিক ভিডিও করি ফেসবুকে কি ভাইরাল এলে আছে না নাই? এরকম সংখ্যা কম না বেশি? ওদিকে আগুন ধরেছে বিল্ডিং এ, সেলিব্রিটিরা যাইয়া টিকটক করতেছে ভিডিও করে করে সেখানে, ওদিকে ফায়ার সার্ভিস যুক্ত পারতেছে না, পুরি যজ্ঞ আর ভিডিও টিকটক করিব, আছে না নাই? কিন্তু আমার নবীর সুন্নাত কি, কেউ যখন বিপদে পড়ে তুমি তাকে সাহায্য করো। ও যুবক, অনেক যুবক বেকার আছো, এখানে অনেক ব্যক্তি আছে গরিব, চাষাবাদ করতে পারে না, দিনের বেলায় রৌদ্রের মধ্যে পড়ে পড়ে চাষাবাদ করে হাঁপায়া যায়, বসে পড়ে। যুবক ছেলেরা চাইলে গরিব মানুষের ক্ষেতগুলা চাইলে, ও মুরব্বী, আমরা যুবক ছেলেরা আপনার এই ক্ষেতগুলা, আপনার 5 ঘন্টা জমির চাষ আমরা ফ্রি করে দেব, একটা টাকাও নিব না, মুস্তাফার সুন্নতের হক আদায় করব। খোদার কসম, ওই লোকের মুখে হাসি ফোটার আগে আমার আল্লাহ মুস্কি হেসে বলবেন, বান্দারে তোর মতো বান্দা পেয়ে আমি খুশি। আমার নবী বলবেন, উম্মত রে তোর মতো উম্মত পেয়ে আমি নবীও খুশি। বড় করে বলেন সুবহান। এইরকম উদ্যোগ নেওয়া যায় কি যায় না? যুবক ছেলেরা চাইলে পারে না? রোড ঘাট ভাঙা, কখন চেয়ারম্যান করবে, কখন মেম্বার করবে, বসে থাকার টাইম আছে? যুবক ছেলেরা চাইলে এখানে মাহফিল হবে, যত গর্ত আছে ভরাইয়া দিব, এখানে মাহফিল হবে, আশেপাশের জঙ্গল পরিষ্কার করব। এই যে মসজিদ আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব প্রতিদিন ঝাড়ু দেয়, মুছে কত কষ্ট হয়, যার পিছনে নামাজ পড়ি তিনি মসজিদ কেন ঝাড়ু দিবেন, আমরা কেন দিব না? যুবক ছেলেরা দাঁড়ায়া গেলেন, 7 দিন 7টা ছেলে বলল, হুজুর শনিবার আমি দিব, রবিবার আমি দিব, উনি বলবেন সোমবার আমি দিব, মঙ্গলবার আমি দিব, উনি বলবেন বুধবার আমি দিব, বৃহস্পতিবার আমি দিব, শুক্রবার আমি দিব। উনি মুস্কি হেসে দিলেন, ওইদিকে বললেন, তুমি আমার ঘরের মুয়াজ্জিনকে খুশি করেছো। আমার নবী বলেন, আমার বেলাল খুশি হয়ে গেল, আমার নবী খুশি হয়ে গেল, আমার আল্লাহ খুশি হয়ে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। পারা যায় কি যায় না? উদ্যোগ গুলো নেওয়া যায় কি যায় না? আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুমাইল, আর ওই নরম হাতে যিনি চাকি পিষলেন তিনি হলেন দয়াল নবী রাহমাতাল লিল। ওরে একদিন করলো, আমার নবী বেলালের কষ্ট দেখে পরের দিন চলে আসলো, কথা নাই বার্তা নাই। বেলালকে বলল, বেলাল তুমি ঘুমায়া যাও, তুমি ঘুমায়া পড়ো, আমি তোমার পক্ষ থেকে চাকি পিষে দেব, গম পিষে দেব। চাকির মধ্যে সারা রাত আমার নবী গম পিষেন আর বেলালকে ঘুম পাড়ান। ইনার নামই তো রাহমাতাল লিল। আমার কামড়িওয়ালা নবী পরপর 4 দিন করলেন, বেলালের কেন জানি মায়া হলো। 4টা দিন চলে গেল, উনার পরিচয়টা পেলাম না, উনার খোঁজ খবরটাও নিলাম না। বেলাল বলেন, ও মুরব্বী, আপনি যে আমার জন্য এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন, আপনার পরিচয় তো পেলাম না। আমার নবী মাথাটা নিচু করে মুখটাকে গম্ভীর করে বললেন, বেলাল তুমি কি শুনেছো আরবের বুকে একজন রাসূল এসেছেন, নবী এসেছেন? তিনি বললেন, শুনেছি, তিনি নাকি খাতিমুন নবীন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবীন। ওই আখেরি নবীর কথা শুনেছো? হযরত বেলাল বললেন, শুনেছি, তবে বিশ্বাস করতে পারতেছি না তিনি হক নাকি না হক। তখন আমার নবী বললেন, বেলাল ওই আখেরি নবী আর কেউ নয়, ওই আখেরি নবী হলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বেলালের চোখ দিয়ে পানি পড়ে, বন্ধ হয় না, বন্ধ হয় না। বেলাল হাউমাউ করে কেঁদে বলেন, এতক্ষণ বিশ্বাস করি নাই, কিন্তু 4 দিন যাবত বিনা কোনো খরচ না নিয়া, বিনা কোনো টেনশন না নিয়া আমার দুঃখকে যিনি নিজের কাঁধে তুলে নেন, ওই কালো হাবশীর দুঃখকে যিনি বুঝেন, ও আখিরুজ জামান নবী, ও দয়াল নবী, খোদার কসম কেউ মানুক আর না মানুক, আমি বেলাল এক বাক্যে মেনে নিলাম, যদি নবী হওয়ার গুণ কারো মধ্যে থাকে তিনি হলেন আপনি। ও আমার নবী গো, আপনার মধুর কলমার বাক্য আমি বেলাল রে পড়াইয়া আপনার গোলামির
মাটির খাতার মধ্যে গোলামের নামটা তুলে নেন, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার নবী বললেন বেলাল তাহলে পয়রা নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। এরকম আদর্শবান নবীর আদর্শ থাকলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? এই জন্য তো আশক বলেন ফির মজমত কাপ कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भीगी परवाना हो, मौत क्या जिंदगी की भीगी परवाना हो, फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भीगी परवाना हो, मौत क्या जिंदगी की भीगी परवाना हो। काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। सुभान अल्लाह बोलें ना। আমার হযরত বেলাল নবীর আদর্শ থেকে ইসলাম ধর্মে আসলো, কিন্তু আমাদের যুবক আমাদের মুরব্বীরা আপনার আদর্শ কই গেল? ওই আদর্শ যদি আপনার মধ্যে থাকে এখনো কলমার দাওয়াত দেওয়া সম্ভব। লক্ষ 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 কাফের ইসলাম ধর্ম বাধ্য হতে বাধ্য, কারণ ইসলামের সৌন্দর্য, ইসলামের এত আপনবন, ইসলামের মধ্যে কালো সাদার মধ্যে কোনো পার্থক্য নাই, ধনী গরিবের মধ্যে পার্থক্য নাই। আল্লাহ বলেন মুমিন রে আমি তোর সম্পদ দেখে তোর বিচার করব না, আমি তোর সম্পদ দেখে তোর বিচার করব না, আমি তোর চেহারা দেখে বিচার করব না, আমি তোর দুইটা জিনিস দেখব, ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। একটা হলো তোমার কলব, একটা হলো তোমার আমল। সুবহানাল্লাহ বলেন না। এই দুইটা ঠিক থাকলে তার সব ঠিক আছে, এই দুইটা ঠিক নাই তার কিছু ঠিকঠাক। জোরে বলেন না ঠিকঠাক। কিন্তু আমরা দুনিয়া ঠিক করতে রাজি, আখেরাত ঠিক করতে ওয়া আর বাপে বেড়ার ঘর দিয়ে দে, আল্লাহ দিলে ফাক্কা ঘর বানাই, ওয়া আর বাপে দোয়ান দিগিল দেখখান, আল্লাহ দিলে গোড়া মার্কেট কিনে ফেলাই, ওয়া আর বাপে জায়গা কিনে দিগিল দে খোলা গাও ইনশাআল্লাহ আয় কিনে দে হড়ে গুলিস্তানের মধ্যে, কিন্নি দে হড়ে কুলসির মধ্যে, কিন্নি দে হড়ে সান্দাবাসিগুন মধ্যে দামি জায়গা লয়। আসলে কোন ব্যক্তি দামি? যে কুলসির জায়গা কিনেছে সে দামি, নাকি যে কবরের সম্পদ সাথে নিয়েছে সে দামি? জোরে বলেন না কোথাকার? কবরের সম্পদ। হযরত বেলাল কি দুনিয়ার সম্পদ অর্জন করেছেন না আখেরাতের? জোরে বলেন না কিসের? এই জন্য আমাদেরকেও আখেরাতের সম্পদ দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? যেই দিন আপনি মারা যাবেন কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার কবরে যাবে? কেউ আপনার ছেলে এত আপনজন যার জন্য গাড়ি বাড়ি সব বানাইলেন, ভবিষ্যতে চলার জন্য তার জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, ওই সন্তানও কবরে যাবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক না? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক না? তো ক্ষমা তো আমরা না করে দিলাম, আল্লাহ না করলে? আল্লাহ বলবেন বান্দা ব্রেক ব্যাংক, সেরেক ব্যাংক, লোয়া ব্যাংক, জানা ব্যাংক, এগুলা থেকে যে সুদের টাকা বস্তায় বস্তায় খাইছো, আমি তো তোমাকে মাফ করব। নবীর আদর্শ তোমার মধ্যে নাই। নবী বলেছেন গরিবদেরকে ভালোবাসতে, তুমি করেছো ঘৃণা। নবী বলেছেন অসহায়কে সাহায্য করতে, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো।
নবী বলেছেন তোমাদেরকে সৎপথে থাকতে তোমরা কোথায় ডাস্টবিন কোথায় ময়লা দেখো নাই, যা পাইলা ডাস্টবিন থেকে খাওয়া আরম্ভ করলা। কুকুর যেভাবে খাবারের জন্য ডেক্সিতেও মুখ দেয়, ডাস্টবিনেও মুখ দেয়, পায়খানাতেও। তোমার আর কুকুরের আচরণের মধ্যে কোনো পার্থক্য। কিন্তু মুসলমান সাবধান, তোমার ইসলাম বড় দামি, তোমার আল্লাহ বড় দামি, তোমার নবী বড় দামি, তোমার কোরআন বড়, তুমি মানুষ হিসেবেও দামি। যদি তোমার দামটা তুমি রাখতে, এই জন্য তোমার নাম মানুষ। মানুষ মানে কি? মান যোগ হুঁশ, মান যোগ হুঁশ। যার কাছে মান আছে এবং কি আছে? হুঁশ আছে। জোশের টালায় হুঁশ হারায় ফেললে হবে। এই যে গত কয়েকদিন আগে দেখলাম ফুটবল গেল, যুবক ছেলেরা রাত্রে 2টা 3টা রোডের মধ্যে ফটকা ফুটায়, আছে না নাই? এখানে অনেকে ফুটাইছেন, আমি কনফার্ম। রাত্রে বেলা চায়ের দোকানে বসে বসে শীতের ভিতরে ফুরুত ফুরুত কি মারছেন। হয়তো মগর ঘুম যাইতাম না যতক্ষণ মেসি বদ্দা গোল না দেয়, এতন পর্যন্ত লাগিয়েছি। টেলিভিশন দেখালে বাঁয়ে ফেলে গেল। ব্রাজিল যেই দিন হেরে গেল, ব্রাহ্মণবাড়িয়া তো মারামারি লেগে গেল, আছে না নাই? তো রাত 3টা পর্যন্ত তুমি যদি নেইমারের জন্য জাগতে পারো, রাত 3টা বাজে একটু করে জেগে আল্লাহর প্রেমে যদি 12 রাকাত নফল নামাজ পড়তা, আজকে নেইমার খুশি হোক আর না হোক, কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ যদি বলে নেইমারের পাগল, তোকে নেইমারের সাথে দিব। রোনালদোর পাগল, তোরে রোনালদোর সাথে দিব। তোর মেসির পাগল, তোরে মেসির সাথে দিব। আর আজকে রাত্রে 1টা বাজে 12টা বাজে যারা জেগে আছে, নবীর পাগল যদি আল্লাহ বলেন এ নবীর পাগল তোর আমল কোথায় জানি না, তবে তুই নবীর পাগল, তোকে নবীর সাথে দিব। আমরা সেই নবীর সাথে যেতে রাজি আছি কি না? 2 হাত তুলে বলেন আছি কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য তো শায়র বলেন, ওরে আরব সাগর পাহাড়ি দিব, ওরে নাই কই আমার তরি, ওরে পাখি নই কই উড়ে যাব, ডানাতে বড় করি, হাইরে ডানাতে বড় করি। ওরে আরব সাগর পাড়ি দিব, ওরে নাই কই আমার তরি, পাখি নই কই উড়ে যাব, ডানাতে বড় করি, হাইরে পাখি নই গো উড়ে যাব, ডানাতে বড় করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা মদিনায়, মনে বড় আশা ছিল। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাতুন ইয়া ইসলামের মধ্যে সর্বপ্রথম দিকে ইসলাম ধর্ম কবুলকারীর মধ্যে হযরত বেলাল একজন। কেউ কেউ বলেছে 7 নম্বরে ইসলাম ধর্ম কবুল করেছেন বেলাল। সুবহানাল্লাহ। কয় নম্বরে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে নবীর গোলামি ছাড়ে নাই, ওই দিন থেকে নবীর প্রেমিক হয়ে গেল। ওই দিকে মুসলমানের সংখ্যাও বাড়া আরম্ভ হলো। আর কাফেররা বড় চিন্তিত, কাফেররা চিন্তার মধ্যে পড়ে গেল কিভাবে মুসলমানদেরকে দমন করা যায়। কাফেরদের একটা মজলিস আছে, যেমন আমাদের একটা জাতীয় সংসদ আছে। এই সংসদের মধ্যে যা বিল পাস করা হয়, ওই বিল পাস করা অনুযায়ী দেশের চলে, দেশের সব কাজ হয়। কাফেরদেরও একটারও সংসদ ছিল, ওই সংসদের নাম হলো দারুন নওয়াদের বৈঠক। ওই দারুন নওয়াদের বৈঠকের মধ্যে বসে তারা কঠিন কঠিন সিদ্ধান্ত নিত। দারুন নওয়াদে বসে
ওই উমাইয়া ইবনে খালফ সিদ্ধান্ত নেওয়া আরম্ভ করলো আখিরি নবী রাহমাতুল লিল আলামিনকে কিভাবে শেষ করা যায়, কিভাবে তাকে মুছে দেওয়া যায়, কিভাবে নবী পাককে চিরতরে শেষ করা যায়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আসলে নবীকে শেষ করা এইসব মুনাফিকের পক্ষে সম্ভব? জোরে বলেন না সম্ভব। এদিকে দারুন নামাদের বৈঠকে বসে যখন কাফেররা বললেন, সরদাররা বলতেছেন কিভাবে নবীকে মারা যায়, এক একজন এক এক ফন্দি দেয়। একজন দাঁড়াইয়া বললেন, ওগো আমাদের নেতা, আপনি আগে রসুলকে মারার আগে নিজের ঘর কি করেন? এটা একটা কথা আছে যে ঘরের ইন্দুরে বেড়া হারিলে বেড়াটা নধরে, এখন অনর ঘরের ইন্দুর আগে ঠিক করেন। উমাইয়া ইবনে খালফ বললেন, এটা আবার কোন ধরনের কথা? আমি তো ঠিক আছি, আমার সব ঠিক আছে। বলে না, আপনার সবচেয়ে বিশ্বস্ত যিনি খাদেম, যার নাম বেলাল, আমি খবর নিয়ে দেখেছি তিনি গোপনে গোপনে ইসলাম ধর্ম কবুল করেছেন। আমরা তো সুবহানাল্লাহ বলছি। এটা কি উমাইয়া ইবনে খালফের জন্য অলংকার না কলঙ্ক? ঘরের দাস যদি, নেতার দাস যদি ধরেন, যারা আওয়ামী লীগের নেতা, এমপি সাহেব যিনি, ওনার ছেলে যদি বিএমপি করে, এমপি সাহেবের জন্য এটা কি অলংকার হবে না কলঙ্ক হবে? খবর নিজের ঘরে কি রাখেন না হবে, ঠিক কিনা? আবার কেউ বিএনপি করে, ওনার ছেলে যদি বিএনপির এমপি, ওনার ছেলে যদি আওয়ামী লীগ করে, এটা ওনার জন্য ঠিক কিনা? হদাকে ঘর ঠিক করো, তারপর বারে ঠিক করছো, এলে হয় না হয়। এখন উমাইয়া ইবনে খালফকে বললেন, এ আমাদের নেতা, আপনি আমাদেরকে ঠিক করার আগে, সতর্ক করার আগে নিজে সতর্ক হন। কারণ আপনি যে বেলালকে এত ভালোবাসেন, বেলালকে আপনি রেখেছেন, ওই বেলাল গোপনে 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 ইসলাম কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নেতাজির মাথা কি হয়ে গেছে? গরম। বলেন না, নেতাজির মাথা দেখেন না, রাশিয়ার পুতিন সাহেব যখন মাথা গরম হয়, খালি মিসাইলের উপর কি মারে, ইউক্রেনকে তামা তামা বানায় ফেলতেছে, শুধু মারার উপর মারতেছে। একটু টার্গেট কইরা কইরা মারলে কাজ হইতো, জিন্দি মনে হয় জিন্দি মারার দেওয়া। এখন উমাইয়া বিন খালফ বড় চিন্তার মধ্যে পড়লেন, উনার কথা বিশ্বাস করলেন না। বললেন, আমি বেলালকে ডেকে জিজ্ঞেস করব, কথা যদি সত্য হয় কঠিন শাস্তি আগে বেলালের চলবে, তারপর নবীর। বেলালকে ডাকা হলো, বেলালকে ডাকা হলো। আইনা বেলাল, বেলাল কই? বেলাল এসে উপস্থিত হলেন। মালিক, ও উমাইয়া ইবনে খালফ, আপনি আমাকে কেন ডেকেছেন? ওই মালিক বললেন, ওরে বেলাল, এই অমুক 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 সাক্ষী দেয় তুই নাকি গোপনে গোপনে ইসলাম ধর্ম কবুল করেছিস, বলে দে কথাটা মিথ্যা, কথাটা মিথ্যা। তখন বেলাল চুপ করে রইলেন, মাথাটাকে নিচের দিকে করে রাখলেন। জানে জানে সত্য বললে জান চলে যাবে, সত্য বললে জান থাকবে না, তবে মিথ্যাও বলতে পারে না। আমি মুসলমানের জাত, রসুলের জবানে কলমা পড়েছি, কোন মোল্লা মুন্সির জবানে নয়। আমি এখন কোনটা করব? রসুলের জবানে কলমা পড়ছি, রসুলের জবানের ইজ্জত রক্ষা করাও ফরজ, আবার জান বাঁচানো ফরজ। কোন ফরজ রক্ষা করবে? বেলাল টেনশনের মধ্যে পড়ল, উচ্চ আওয়াজে বলেন সুবহান। আর হইলে হইতাম দে সাসা আফনজার বাসা হন, সাসা আফনজার ইয়ে যদি একটিকে বাজি গো ফুড়ে দেয় দইয়ত এড়থন তিন বর আর তিন ভাগ যাবে কই, তিন বর আর তিন ভাগ বলতে মাইক মেনো তো কি মারিব, দূর মারিব দি তোর মাইক আছে দি বলে যাবে দেশি খোদা হাসান বাসায় মাইক পরে বাসিব, ঠিক কি না? ওয়া কিন্তু বেলাল বড় চিন্তার মধ্যে পড়লেন। গোপনে আরো কয়েকজন মুসলমান সেই বৈঠকে ছিল, তারা চোখের ভাষায় কথা বলেন, চোখ দিয়ে ইশারা করে বলেন, বেলাল সত্য কথা বলিস না, সত্য কথা বলিস না, কারণ জান বাঁচানো কি? জোরে বলেন না, জান বাঁচানো। বেলাল চিন্তার মধ্যে পড়লেন, কারণ যদি বলে ইসলাম ধর্ম কবুল করি নাই, সমস্ত কথা এখানেই শেষ, আর কোনো অভিযোগ নাই। কিন্তু কেমনে বলবো কবুল করি নাই? আমি তো মোল্লার জবানে কলমা পড়ি নাই, কলমা পড়েছি রাসূলুল্লাহর জবানে। খোদার কসম আমি বেলাল কেটে টুকরা টুকরা হতে পারবো, কিন্তু আমার নবীর জবানের বেইজ্জতি করতে পারবো না। আল্লাহু আকবার।
এই জন্য শায়র বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার বেলাল চিন্তার মধ্যে পড়লেন, বেলাল আর মাথা দিয়ে কভার করতে পারেন না, কারণ এক অংশ বলেন বেলাল জান বাঁচা, ব্রেইনের আরেক অংশ বলেন বেলাল নবীর জবানের ইজ্জত বাঁচা। বেলাল বললেন, ব্রেইন আজকে তোর কথা শুনবো না, আজকে শুনবো কলবের কথা। ও কলব তুই বল এখন আমি কি করব? কলব আওয়াজ দিল, বেলাল আজকে হলো মরবি, কালকে হলো মরবি, আজকে হলো দুনিয়া থেকে যাবি, কালকে হলো যাবি, খবরদার নবীর জবানের বেইজ্জতি করবি না, নবীর জবানের বেইজ্জতি করবি না। আজকে যদি জানটাও চলে যাই সন্ন্যাস করে লেখা হবে বেলাল নবীর প্রেমে, আল্লাহর প্রেমে জান কুরবান করেছে। ঠিক কি না? আমার বেলালে হাবশি দুই চোখের পানি ছেড়ে দিলেন। এটার নামই প্রেম, এটার নামই ভালোবাসা। হযরত বেলাল জবানটাকে আওয়াজ দিয়ে বলন্দ করলেন, বলেন, উমাইয়া ইবনে খালদ, আমার চামড়া তোমার, আমার মাংস তোমার, আমার রক্ত তোমার, আমার হাড্ডি তোমার, কারণ বাজার থেকে তুমি ক্রয় করেছো। আমার চামড়া, রক্ত, হাড্ডি, মাংস তোমার বেওয়াফাই কখনো করবে না। কিন্তু ওগো আমার মালিক উমাইয়া ইবনে খালদ, আমার শরীর তুমি কিনেছো, আমার মনটা তো তুমি কিনো নাই। খোদার কসম, গত কিছুদিন আগে আমার এই মনটাকে বিনা টাকায়, বিনা পয়সায়, কলমার বিনিময়ে আমার নবীর কদমে দিয়া দিছি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই জন্য তো শায়র বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, প্রেমিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না। সালাত নিয়া বাবা, ঠান্ডা বেশি লাভ না হলো, সলিবুনার খানা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার অন্তরের মালিক হলো রাসূলুল্লাহ। এই কথা বলা দেরি উমাইয়া ইবনে খালফের রাগ কি কমলো নাকি বাড়লো? জোরে বলেন না, রাগ কি কমে না বাড়ে? কারণ উমাইয়া ইবনে খালদ সবার সামনে অপমানিত হলো। উমাইয়া ইবনে খালদ সঙ্গে সঙ্গে ডাক দিলেন, এ আমার জল্লাদ কোথায়? জল্লাদ কানলেন। এ জল্লাদ কি বলে? বেলাল তার চামড়া নাকি আমার, মাংস নাকি আমার, রক্ত নাকি আমার, হাড্ডি নাকি আমার, অন্তরটা নাকি মদিনা ওয়ালার। ও জল্লাদ তাড়াতাড়ি যাও, যাইয়া চাবুকখানা নিয়ে আসো, আজকে তার চামড়া তুলে নিব, আজকে তার গোশত ছিঁড়ে নিব, আজকে তার রক্তগুলা চামড়ার ভিতর থেকে বের করে নিব, তার হাড্ডিগুলা ভাঙবো, আজকে দেখবো শরীরের জোর বেশি নাকি মনের জোর বেশি। এ যুবক, আজকে তোমাদের পরীক্ষা চলতেছে, তোমরা মনের জোরে মুস্তাফাকে চাও নাকি ইন্ডিয়ার কালচার চাও নাকি আমেরিকান কালচার চাও? লোকে কি বললো দেখার দরকার নাই, মুস্তাফার সুন্নত দাড়ি রেখে দাও। লোকে তোমাকে মন্দ বললো দেখার দরকার নাই, মুস্তাফার সুন্নতি চুল রাখো। লোকে তোমায় মন্দ বললো দেখার দরকার নাই, মাথার মধ্যে পাগড়ি বেঁধে নাও। লোকে তোমায় মন্দ বললো দেখার দরকার নাই, তুমি সুন্নতি লেবাস নিয়ে নাও। লোকে তোমাকে মন্দ বললো দেখার দরকার নাই, টিলা কুলুম মেসওয়াক তোমার সঙ্গী করে নাও। লোকে তোমাকে মন্দ বললো দেখার কথা নাই, নবীর প্রেমকে সবার আগে নিয়ে যাও। ঠিক কিনা? আমরা রাজি আছি কি নাই? মুস্তাফার গোলাম বনে মরতে পারলেও দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। ঠিক কিনা? मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी कुर्बतों को लिल्लाही जरा करना।
जब वक्त नज़ा आए आका दीदार अता करना ऐ सबसे गुंबदे वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना सुबहानाल्लाह बोलेन ना कारण नबीर प्रेमेर अपर नाम कार प्रेम कार प्रेम এটা কি আমার কথা নাকি আল্লাহর জোরে বলেন কার বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি والله غفور رحيم এটা ঘোষণা কার মোল্লার কথার মধ্যে ডিস্টার্ব হলো আল্লাহর কথায় কোনো ডিস্টার্ব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাহ বলে বন্ধু বলো কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই কার সাথে স্কুলে যখন যান ক্লাসে যখন যান যখন 8 9 এ পড়ে একটু একটু প্রেম জাগে কিনা কোন একটা মেয়েকে পছন্দ হলে তার বান্ধবীকে পটায় কারণ কি জানে যে বান্ধবী পটাইতে পারলে উনিও ফুটবে একজন সিটি আদান প্রদান করার জন্য লাগে না নি লাগে তো আগের যুগে কি করত কাউকে পছন্দ হইলে আগে তার কাছের কে বান্ধবীকে পাশের খালতো বোন চাচাতো বোন মামাতো বোন এগুলাকে ধরে আমার একটু লাইন করে দাও না আল্লাহ বলেন ও বেকুব লাইন এদিকে নয় মুস্তাফার সাথে লাইনটা লাগায়া দে আল্লাহর সাথে লাইন হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও সে যেন নবীর ইত্তেবা করে নবীকে ভালোবাসে যার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকবে আল্লাহ বলেন না না এটা নবীর প্রেম নয় জিকির করেছেন নবী নবী মাহফিল করেছেন নবী নবী স্মরণ করেছেন নবী নবী অন্তরে তোমার নবী নবী জগতে তোমার নবী নবী চোখে বলে নবী নবী কান বলে নবী নবী হাত বলে নবী নবী আমার আল্লাহ বলেন না জিকির করেছেন নবী রাজি হয়ে গেলাম আমি আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না তাহলে আল্লাহকে পাইতে চাই কি চাই না তাহলে নবীর লাগবে কি লাগবে না ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যার অন্তরে নবী পাওয়া যাবে আমার আল্লাহ বলেন বান্দারে ওই নবীর দিকে তাকাই আমি তোর গুনাহকে maaf করে দিব maaf করার মালিক কে আল্লাহ maaf করলে মোল্লা কিছু করতে পারবে না ইয়া মোল্লা হতে নবী maaf করিব দূরের কথা কিয়ামতের ময়দানত নবী খুন্দি যাইব নবী নিজেও কই জোরে হয় না নাউজুবিল্লাহ এগুলোরে জুতা দিয়ে ফালিশ করলে জুতা হবুদাবাজি আরো দিন আমার আর একখান সম্মান আছে ঠিক কি না ইতারে মাইতে মনে হইলে ফাখানার করত কঠিন জুতা নাই ইন্দিয়ারে মার ঠিক কি না কত বড় বিয়াক্কল না জানে নবী রাজি হইলে খন রাজি হইব জোরে বলেন না কে কারণ আমরা সুন্নিরা এই জন্য তো নবীর পাগল হাকিকতি মে वो लुत्फ जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को बखला या नहीं करते सुभान अल्लाह हजरत बेलाल नबीर पागल हजरत बेलाल जबान दिए बोलें চামড়া তোমার রক্ত তোমার গোশত তোমার হাড্ডি তোমার কিন্তু অন্তরটা হলো রাসূল আল্লাহ কলমার বিনিময়ে সওদাগরি করেছি আমি উত্তম সওদাগরি মালিক ওই পাপিষ্ঠ কাফেরের সরদার উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে জাল্লাদকে বললেন চাবুকান এ জাল্লাদ চাবুকের
বাড়িতে বাড়িতে বেলালের গোশত তুলে নে হাড্ডির মধ্য থেকে, রক্ত বের করে নে গোশতের ভিতর থেকে, চামড়া ছিলে নে গোশতের উপর থেকে। আর ওই জল্লাদ চাবুকটাকে লম্বা করে ধরলো, বেলালকে বলে বেলাল তুই একবার বলে দে আল্লাহকে মানিস না, নবীকে মানিস না, এক আল্লাহর ইবাদত করবি না, লাত মানাত উজ্জার ইবাদত করবি। হযরত বেলাল বলেন খোদার কসম আমি আমার জান ছাড়তে পারবো, কিন্তু আমার জানের জান নবী ছাড়তে পারবো না। কারণ আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের চাইতে বেশি দামি আমার নবী, প্রাণের চাইতে বেশি দামি আমার নবী, চোখের চাইতে বেশি দামি আমার নবী, আমার চাইতে বেশি দামি আমার নবী, কুল কায়নাতের চাইতে বেশি দামি আমার। কামলিওয়ালা নবীর প্রেমের কথা শুনে জল্লাদ চাবুকটাকে লম্বা করে ধরলো। সারা মানুষ দারুন নওয়াদের বৈঠকের সবাই থরথর করে কাঁপতেছে। উমাইয়া বিন খালফ এত রাগ কেন? আজকে তো বেলালকে আস্ত রাখবে না। জল্লাদকে বলল এত জোরে মারবি যত তোর ক্ষমতা, এত জোরে মারবি যত তোর শক্তি, এত জোরে মারবি যত তোর পাওয়ার। আর জল্লাদ তো দেরি করলো না, বেলালের পিঠের দিকে চাবুকখানা তুলে এমন জোরে বাড়ি মারলো, আমার বেলালের পিঠে চাবুকের বাড়ি পড়ার সঙ্গে সঙ্গে বেলালের কাপড় ছিঁড়ে বেলালের চামড়াটা এড়াইয়া করে রক্ত পড়া আরম্ভ হলো। যত জোরে বাড়ি পড়ে আমার বেলাল তত জোরে চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জল্লাদের রাগ আরো বেড়ে গেল। ওরে বাড়ির উপর যখন বাড়ি পড়ে বেলালের কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়, বেলালের কলিজা মোচড় দিয়া উঠে, চামড়া ফেটে গোশত ফেটে রক্ত গরদর করে রক্ত পড়ে। বাড়ির উপর যখন বাড়ি পড়ে গোশতগুলা কিমার মতো ছিঁড়ে 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 উঠে যায়, ওরে জমিন রক্তের থান বসে যায়। হযরত বেলাল বলেন খোদার কসম আমি আমার জান ছাড়তে পারি, কিন্তু আমার জানের জান নবীর গোলামি থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। কারণ কি? কারণ কি? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। ওর এইদিকে চাবুক পড়ে বেলালের পিঠের চামড়া গুলা ছিঁড়া ছিঁড়া চাবুকের সাথে উঠে ঠাস করে যখন বাড়ি পড়ে বেলাল ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে। বেলাল বেতের আওয়াজ, বেতের আঘাত, চাবুকের আঘাত সহ্য করতে না পেরে জমিনে লুটায়া পড়লো। বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি পড়ে আমার বেলালের চোখের পানি ঝরে। কিন্তু খোদার কসম আমার বেলাল নবীর প্রেম ছাড়ে না। ও বেলাল তোর কি ব্যথা লাগে না? তোর কি যন্ত্রণা লাগে না? ও বেলাল তুই কি আঘাত পাস না? বলে খোদার কসম ব্যথা তো পাই, তবে ব্যথার যন্ত্রণা চাইতে নবীর প্রেমের মধু আরো কোটি গুণ বেশি। এটার নাম আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। এটার নামই নবীর প্রেম, ঠিক কিনা? এই জন্য শায়েরও এলান করেন মদিনাওয়ালার প্রেমের অপর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? বেলালের পিঠের চামড়া উঠে যায়, পিঠটার মধ্যে হাড্ডি পর্যন্ত দেখা যায়। বেলাল বেহুশের মতো হয়ে যায়, যত বাড়ি পরে হাত পা ছিটায়। আল্লাহকে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি বেলাল আজকে এখানে দরফর দরফর করে মরে যাব, কিন্তু নবীর গোলামি ছাড়বো না। আমার বেলালে হাফসির মাইর দেখে আবু জেহেল আয়েশা বলেন আর মাইরো না, আর মাইরো না। সবাই মনে করলো বৃষ্টির মধ্যে এখন দিল আর মনে হয় মারবে না, কিন্তু আবু জেহেল তো আরো বড় জালেম। বলে একটা কাজ করো, যেভাবে কুকুর মরাকে গলার মধ্যে রশি দিয়া টাইনা টাইনা নিয়ে যায়, বেলালের গলার মধ্যে রশি বাইদা বেলালকে টাইনা টাইনা মরুভূমির মধ্যে নাও। এই যারা দুবাই গেছো
সৌদি আরব গেছো জানো খালি পায়ে হাঁটা যায় না, সূর্যের তাপের চাইতে বালির তাপ বেশি, বালিগুলা আগুনের মতো গরম। আমার বেলালকে টানতে টানতে নিয়ে যায়, নিতে নিতে মরুভূমির মাঝখানে নিল, দেখে পিঠের মধ্যে চামড়া বলতে নাই, গর্ত গর্ত বানাইয়া ফেললো, ফাটা ফাটা বানাইয়া ফেললো, কয়েক জায়গায় হাঁটিও দেখা যায়। আমার বেলালের চোখের পানি জরজরাইয়া পড়ে, পিঠ থেকে রক্ত মুবারক বগাইয়া পড়ে। আমার বেলালের নূরানি পিঠ মুবারক ওই সূর্যের বালির তাপের নিচে রাখলো। আপনারা দেখেন যখন ঘরের গৃহিণীরা রুটি বানায় তাবার মধ্যে রুটিটা দেয়, আস্তে আস্তে সেকে সেকা হয়ে গেলে রুটিটা নেয়, আবার যখন বেশি সেকে দেখা যায় সেখান থেকে পুরা গন্ধ বের হয়। আমার বেলালের শরীর মুবারক পিঠ মুবারক যখন গরম বালির মধ্যে লাগাইলো, ওরে সনসন সনসন করে শরীর মুবারকের চর্বিগুলা গড়া আরম্ভ হলো। ওরে বালির গরম বলে বেলাল তোর পিঠটাকে জলসায়া ফেলবো। বেলাল বলে খুদার কসম পিঠ কেন, জানটাকে কেড়ে নিল, আমার জানের জান নবী থেকেই গোলামকে জুদা করা যাবে না, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন ওরে দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু জপনা। রাজি কিবে রাজি খুদা, রাজি কিবে রাজি নবী, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা। আরে খোদা যদি বেচা যাইতো ওর পয়সাওয়ালা কিনিয়া লইতো, আরে আল্লাহ যদি বেচা যাইতো ওর পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়াল নাম তোর হইতো না মাওলা, দয়াল নাম তোর হইতো না। সুবহানাল্লাহ বলেন না। এইদিকে পিঠ থেকে পোড়া গন্ধ বের হলো, বেলাল ডানে তাকায়, বেলাল বামে তাকায়, জরজরায়া রক্ত ভরে রক্ত পড়ে, শরীরটার মাংসগুলা কালো ভুনার মতো হয়ে গেল। বেলালের চোখের পানি জড়ে, বেলালের কান্না দেখে জমিনও কান্দে, আসমানও কান্দে, সূর্যও কান্দে, সব কান্দে, কিন্তু কাফেরের অন্তরের মধ্যে কোনো মায়া নাই, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। কাফের তো কাফের, নির্যাতন বাড়াইয়া দিল, মূর্তি আইনা বলে খোদা বল, খোদা বল, আর বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরে মজার বিষয় কি জানো, এইদিকে বেলাল কান্দে, ওইদিকে হুজরার মধ্যে আমার নবীও কান্দে। এইদিকে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ওইদিকে আমার নবী বলে ও আমার বেলাল, ও আমার বেলাল, ও আমার বেলাল। সুবহানাল্লাহ বলেন না। এই প্রেমের দাম আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? ওই রকম প্রেমিক হতে চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়, মুর্শিদের নজর ছাড়া কোনো উপায়। আমার বেলাল মুর্শিদ পেয়েছেন রাসূল। কেমন মুর্শিদ? মুর্শিদের জন্য বেলালের প্রেম, আবার মুরিদের জন্য নবীর প্রেম। আমার বেলাল কান্দে এইদিকে, ওইদিকে নবীও কান্দে। আমার বেলাল হাসি ডাক মারে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক মারে হে আমার বেলাল। কত মধু, কত প্রেম, কত ভালোবাসা। ও যুবক, কার প্রেমের মধ্যে পড়ে রয়েছো? ও মুরব্বী, কার প্রেমের মধ্যে পড়ে রয়েছো? এই রকম প্রেমিক কি হতে তোমার মন চাই না? এই রকম প্রেমিক বনে কবরে যাইতে কি মন চাই না? এই রকম প্রেমিক হয়ে বাঁচতে কি মন চাই না? আমার বেলাল ডাক মারে, ওইদিকে আবু জেহেলের জ্বালা বাড়ে। যত নবীর ডাক মারে আবু জেহেলের জ্বালা বাড়ে। আবু জেহেল পাঁচজনে মিলে একটা পাথর আনলেন, বেলালের বুকের উপর তুলে দিল। ওরে বুকের উপর পাথর তুলে দিল, নিচে দিয়ে গরম বালি, উপরে পাথর চাপা। পাথর যখন তুললো দেখা যায় বুকের হাড্ডিগুলা মটমট
পট 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 করে আওয়াজ করে যেন হাড্ডি ভাঙার শব্দ শোনা যায়। আমার বেলাল কায়দা বলে আমার হাড্ডি না, আমাকে টুকরা টুকরা করলো আমার নবী থেকে আমাকে জুদা করতে পারবি না, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি আমার মা বাবা, ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়াদারি সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসি তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, তোমার নবী রাহমাতাল লিল। আরো জোরে বলেন না রাহমাতাল লিল। এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা वो आला हमारा नबी सबसे बाला वो सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो। हम अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। सुबहानाल्लाह বলেন। এইদিকে বালিগুলা গরম, ওইদিকে পাথরের চাপ, উপরেও চলে আযাব, নিচেও চলে আযাব। আর বেলালের কলিজায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সহ্য করতে পারবো কিন্তু তোমার থেকে জুদা হইতে পারবো। দেখা যায় বেলালের বোগা পরান, তারপরও জবানটা লইরা লইরা বলে আহাদ আহাদ আহাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওইদিকে হযরত আবু বকর সিদ্দিক দেখে নবী কান্দে। ও নবী কেন কান্দো? আমার নবী বলেন, ও আমার আবু বকর, আমার বেলালকে আমার কাছে আইনা দাও। আমি নবী ঘোষণা করলাম যে আমার বেলালকে আমার কাছে এনে দিবে, আমি নবী তাকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিব। বড় করে বলেন সুবহান। জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু টিকিট দিচ্ছেন রাসূলুল্লাহ। আমার আবু বকর বলে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশাই নয়, আপনার চোখের পানি মুছার জন্য আজকে যদি আবু বকর নিজেকেও বিক্রি করতে হয় বিক্রি করে দিব, তারপরও বেলালকে আপনার কদমে নিয়ে আসবো। আর ওইদিকে বেলাল আত্মরা হইয়া শুধু নবী নবী বলে ডাকেন। আবু জেহেলের ভালো লাগে না, আবু জেহেল তাতাল দিয়া গরম করে আগুনের ভিতরে একটা ছুরি লাল করলো, বেলালের জিহ্বা টেনে ধরে বলে বেলাল, এখনো যদি নবীর নাম না ছাড়ো আমি তোর জিহ্বা কেটে ফেলবো। বেলাল বলে জিহ্বা কেন, গলা কাটলো, নবীর নাম ছাড়বো না। আর ওই গরম লাল ছুরিটা যখন জিহ্বার মধ্যে বসাই মাখন যেইভাবে কাটে, আমার বেলালের জিহ্বাটা দুই টুকরা করে দিল। আর বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে এক চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। মুখ দিয়া গল গল করে রক্ত পড়ে, জিহ্বার টুকরা একদিকে পড়া, বেলাল আরেক দিকে পড়া। সবাই মনে করলেন বেলাল মরে গেছে। আবু বকর ঘোড়া দৌড়ে আইসা দেখে বেলালের রক্তাক্ত দেহ। বেলাল রে দেখা কাইদা বলে, এ কাফেরের সর্দার, আমি বেলালকে কিনবো। কাফেরের সর্দার বুঝতে পারলেন বেলালকে যদি বিক্রি করি আমি অনেক লাভবান হব, তবে আবু বকর সিদ্দিক এমন দাম দিব যাতে তুমি কিনতে না পারো। 3 দিরহাম দিয়া 3টা স্বর্ণ মুদ্রা দিয়া কিনেছিল, দাম দিল 10টা স্বর্ণ মুদ্রা। আমার আবু বকর 10টা স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে মাইরা বেলালকে নিয়ে দিলেন। আর কাফেরের সর্দার বললেন, আবু বকর তুমি তো পাগল, তুমি তো পাগল। এই মরা দরা আমি কিনেছি 3 দিরহাম দিয়ে সুস্থ, এখন মরা তুমি কিনেছো 10 দিরহাম, তুমি তো লস করেছো, তুমি তার কি দেখে কিনলা? আমার আবু বকর বলে, আমি বেলালের শরীর দেখে কিনি না, আমি বেলালের অন্তর দেখে কিনেছি, কারণ বেলালের অন্তরে যিনি আমার অন্তরেও তিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে এটার নামই তো প্রেম। এই জন্য আশিক বলেন, দরে নবী पर पड़ा रहूंगा, पड़े
ही रहने से काम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सुबहानाल्लाह। बेलाल के निये गेलेन, सुस्थ करलेन, आजाद बेलाल। আমার নবী বলেন, বেলাল তোমার এই মোহাব্বতের ঠিকানা হচ্ছে আজকে থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন তুমি বেলাল। সুবহানাল্লাহ বলেন। ওই দিন থেকে বেলাল আজান দিত। তবে বড় দুঃখের বিষয়, বেলালের জিহ্বাটা ছিল কাটা। যার জিহ্বা কাটা সে কি সুন্দর করে কথা বলতে পারে? এখানে মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, সুন্দর করে দেয় কিনা? তবে বেলালের আজানটা খুব একটা সুন্দর ছিল না, কিন্তু নবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আর যেটা নবী পছন্দ করেন সেটা কে করেন? জোরে বলেন না কে? যেমন আমাদের মুয়াজ্জিন আজান দেয় সুন্দর করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আজান দেয় কি দেয় না? কিন্তু বেলাল আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হু আকবার আসে না। জিহ্বাটা কি? আশহাদু বলতে পারে না, আশহাদু। কিন্তু ইসলাম তো এতদিনে অনেক বড় হয়ে গেছে, মুসলমান বেড়ে গেছে, মানুষও বেড়ে গেছে। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজানটা সুন্দর নয়, বেলালের আজানের মধ্যে মধু কম। নতুন একজন মুয়াজ্জিন যদি রাখা যায় বড় ভালো হয়। আমার নবী হাও বললেন না, নাও বললেন না। সাহাবাদেরকে বললেন, তোমাদের মন যা চাই করো। এশার নামাজ শেষ হলো, বেলালকে ডাকলেন, ও বেলাল, আজকে থেকে তোমার আর আজান দিতে হবে না, নতুন মুয়াজ্জিন আসবে, আজান দিবে। ফজরের আজানের ওয়াক্ত হলো, নতুন মুয়াজ্জিন কত সুন্দর করে আজান দিল। কিন্তু আমার নবী অপেক্ষা করে সুবহে সাদেকের জন্য। 10 মিনিটের সুবহে সাদেক 1 ঘন্টাও হয় না। আল্লাহ জিবরাইলকে পাঠায়া বলে, যাও বন্ধুকে জিজ্ঞেস করো আজান কেন দেয় নাই। জিবরাইল যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কেন দেওয়া হয় নাই? আজান তো হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। আমার আল্লাহ বললেন, বন্ধু গো, তুমি তাড়াতাড়ি বেলালকে বলো আজান দিতে। পৃথিবীর সুন্দর সুন্দর মুয়াজ্জিনের সুন্দর সুন্দর আজান, কিন্তু বেলালের আজান আমি আল্লাহর কাছে ভালো লাগে, ভালো লাগে। ও আল্লাহ, কেন? অনেকে তো আজান পছন্দ করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু গো, বেলালের আজান যতক্ষণ পড়বে না সুবহে সাদেক হবে না। কারণ বেলাল আল্লাহু আকবার বললেও আমার ভালো লাগে, আশহাদু বললেও ভালো লাগে। কারণ বেলালের জিহ্বাতে দুনিয়ার কোন নেতার জন্য নয়, বিবির জন্য নয়, বন্ধুর জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, দুনিয়ার কারো জন্য নয়। আমার বেলাল জিহ্বাকে কুরবানি করেছে তুমি বন্ধু রহমাতুল লিল আলামিনের জন্য। ও বন্ধু, যেই জিহ্বা বন্ধুর প্রেমে কাটা, ওই জিহ্বা যা বলে আমি আল্লাহর তা মধু চাইতে বেশি মজা লাগে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। তাহলে প্রেমের দাম আছে না নাই? ইয়া হদে কিউর প্রেমেতি নামাজ পড়লে পারবে, খুশু পারবে। নামাজও তো প্রেম লাগে, প্রেম ছাড়া নামাজ হইলে ফাওয়াইলুল লিল। আর প্রেমওয়ালা নামাজ হইলে as-সালাতু মি'রাজুল, ঠিক কি না? দুনো সহি কি না? ওগুলো প্রেমওয়ালা, ওগুলো প্রেম সারা।
এই জন্য বাবা নবীর প্রেম ছাড়বা না। এই যে ঠান্ডার মধ্যে বসে রয়েছে, যদি হইতাম হুজুর কলুজুর অনারা বেকন এক কাপ চা মধ্যে বইতা হও, তোরা কবি হুজুর এক কাপ চা কে খাইতে জানে দিনই আর ঘরত কি চিনি সময় দিতে নাই, চা পাতা সময় দিতে নাই, 120 টিয়া ন 200 টিয়া চিনি হইলে চা খাই। তবে তত্ত্ব নেই, ঠান্ডা ভিতর বই এক কাপ চা লা বই তখন কোনো মানি, কিন্তু বই আসো খাল্লাই নবিল্লাই হনা খাল্লাই, ঠান্ডা লাগে তো বইতে কি দিয়ে খাল্লাই, ইয়ানো দাম আছে না নাই, ইয়ানো নামার কি প্রেম। সুবহানাল্লাহ। আমার বেলাল মনটা মলিন করে চলে গিয়েছিল, আমার নবী বেলালকে ডাকলো, বেলাল আজান দাও, আজান দাও। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে এশার নামাজের পরে আমাকে বের করে দেওয়া হলো মুয়াজ্জিনের পদ থেকে। ও রাসূল, খোদার কসম, একটা রাত সারা রাত এক ফোঁটা ঘুমাই নাই, শুধু চোখের পানি ছাড়ছি, চোখের পানি ছাড়ছি, শুধু কাঁদছি আর কাঁদছি। আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমি মেহরাবের দিকে তাকাইয়া আমার নবীর দিকে দেখতাম, নবীর দিকে তাকাইতাম, আমার অন্তরে শান্তি পাইতাম। আজকে থেকে আজান দিব না, শান্তিও সেই মিলবে না। আমার নবী বললেন, বেলাল আজান দে, আজান দে, আজান দে। ইয়া রাসূলুল্লাহ, আজান তো দিব, কালকে যে অপমান করেছে তার কি কিছুই পাবো না বিনিময়? আমার নবী কাইদা বললেন, বেলাল আজান দে, বিনিময় তোরে দেওয়া হবে। আজকে যদি বেলাল তুই আজান দিস, কিয়ামতের ময়দানে সবার আগে তুই বেলাল জান্নাতে যাবি। বড় করে বলেন সুবহান। আল্লাহর হুকুম পালন কর, আমি নবীর কলিজাটা ঠান্ডা কর। বেলাল বললেন, সবার আগে বলতে কার আগে? আমার নবী বললেন, আলীরও আগে। ইয়া রাসূলুল্লাহ, কি হযরত উসমানেরও আগে? বললেন, সবার আগে বলতে উসমানেরও আগে, সবার আগে বলতে উমরেরও আগে, সবার আগে বলতে হযরত আবু বকর সিদ্দিকেরও আগে। বেলালের চোখের পানি জড়জড়াইয়া পড়ে, অন্তরের মধ্যে একটা ইচ্ছা আসলো, সবার আগে বলতে কার আগে? ইয়া রাসূলুল্লাহ, আপনারও আগে। ওরে প্রেমিক, প্রেম তো বহুত করেছো, একবার নবীর সাথে প্রেম করো রে প্রেমিক। কত শান্তি, কত ভালোবাসা, বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না। আমার নবীকে বললেন, বেলাল ও আমার নবী, সবার আগে বলতে কি আপনি নবীরও আগে জান্নাতে যাব? আমার নবী মুস্কি হেসে বললেন, বেলাল সবার আগে বলতে আমি নবীরও আগে। বেলাল কানে ধরে মাথাটা নিচে করে হু হু কেঁদে 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 বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে নবীর আগে কদম রাখা লাগে, অন্তত পক্ষে সেই জান্নাতে বেলাল কোনদিন কদম রাখবে না। কারণ নবীর আগে যাওয়া বেলালের কাজ নয়, নবীর গোলাম বনা বেলালের কাজ। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আমার নবী বললেন, আমি যা বলছি তা। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা উড্র করেন, আমি আজান দিব। বলে, আজানও দিবা, কথাও থাকবে। তবে বেলাল শুনো 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 শুনো, কিরকম পার্থক্য জানো? কিয়ামতের ময়দানে সবার আগে যাবা, এটাও কিন্তু সত্য। তবে আমি নবীর গোলাম বনে যাবা, এটাও সত্য। ইয়া রাসূলুল্লাহ, গোলাম কিভাবে আগে যেতে পারে? আমার নবী বললেন, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, আমি নবীকে নেওয়ার জন্য কাসওয়াসা নামের একটা উটনি জান্নাত থেকে বের হবে। ওই উটনি আনা যখন হবে, আমি নবী উটনির উপর বসবো, আর ওই উটনির পিছনে থাকবে 1,24,000 পয়গম্বর, তার পিছনে সাহাবা, তার পিছনে তাবি, তার পিছনে তবে তাবিন, তার পিছনে আইম্মায়ে মুস্তাহিদিন, তার পিছনে আউলিয়া গাউস কুতুব আবদাল, তার পিছনে মুসলমান। ও বেলাল, উটটাকে যে টাইনা টাইনা নিবে, উটের একটা লাগাম ধরার জন্য রাখাল লাগে, গোলাম লাগে। ও বেলাল, ওই দিন উটের ওই লাগামটা তোমার হাতে থাকবে। তুমি উটনিটাকে টেনে 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 ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে যাবা। তবে যাবা বলো তো, উটে যে উঠে সে আগে থাকে নাকি যে রশি টানে সে আগে থাকে? বললেন, যে রশি টানে সে আগে থাকে। আমার নবী বললেন, বেলাল কেমন হবে? ওই টাননেওয়ালা আর কেউ নয়, ওই টাননেওয়ালা হলো তুমি বেলাল, তুমি বেলাল, তুমি বেলাল। সুবহানাল্লাহ। হাইরে কি প্রেম, কি ভালোবাসা, আশিক আর মাসুকের প্রেম। এই প্রেমিং ঘুরতে মনে হয়। আর তো হযরত বেলাল হাবশী ইসলামের প্রথম মুয়াজ্জিন, ঠিক কিনা? ইসলামের কয় নাম্বার?
হযরত বেলালের দরজা কেউ নিতে পারবে? কত সুন্দর সুন্দর আজান আমরা শুনি না ইউটিউবে, হযরত বেলালের আজানের সামনে দাঁড়াইতে পারবে? কারণ কি? হযরত বেলালের আজানের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা নবীর প্রেম ভালোবাসার অনেক দাম। এই জন্য দুনিয়ার প্রেমিক হইও না, নবীর প্রেমিক বনো। হযরত বেলালের জীবনী শেষ করতে গেলে রাত চলে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। হঠাৎ দাবা হবা যে হঠাৎ ও দারে কষ্ট দি ফেলাই, বেশি কষ্ট কি এত আল্লাহ খেয়াল রাখিবেন। নবীর প্রেম, নবীর মোহাম্মত অন্তরে রাখিবেন। বাবা আমি মরা মানুষ এনে দেখতে কিন্তু জোয়ান ভিতরে কল কই লয়ে গই আরেক ঘন্টা একটা অ্যাম্বুলেন্স ডাকিলে শোনাবা আর না পারে দি। কারণ প্রত্যেকদিন 2-3 মাহফিল গরম পড়ে। আর কেন করতাম আমিও তো মানুষ, রোবট ন। আর সরকারের দয়া হকে লা ইলাহা ইল্লাল্লাহ, হকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম রাখিব অন্তর, ভালোবাসা রাখিব অন্তর, ঘৃণা না রাখো। প্রেমিকরা আল্লাহ পছন্দ করে। প্রেম ঈদে খোদার তরফতুন, হিংসা ঈদে শয়তানের তরফতুন। ইয়ার ভিতরে হিংসা বাড়ি গই, এক ফিরের দেন না পারে, এক দরবার দেন না পারে, এক হুজুরে নফরত। হিংসার ভিতরে খোদা নাই। এতালে জবানের আবার সিবি ট্যাপ মারি দি বন্ধ করে রেখে দরকার নাই। সময় বড় কঠিন, যার আল্লাহর ওয়াস্তানের কাছে আবদার রেখুম, অনুরোধ রেখুম। প্রত্যেক ওলি আল্লাহর মাথা অনর ফির অনল্লাই বড় আর ফিরের বড় করতাম যাই তাই অনর্গর সুড়ো করিয়েন কে আদব হবো না বেয়াদবি হবো। অনর্গ বড় করতে যান আর গো সুড়ো করলিয়ে না আদব হবো না বেয়াদবি হবো। কারণ ওলি আল্লাহ কোনোদিন বেয়াদবি ন শিখে, কি শিখে দেয়? আদবে খোদা, বিয়াদফে গদা। বিয়াদফে কি? এতাল্লাই বিয়া কোনরে ভালোবাসিবেন, যেদিন সুন্নি আলেম যে অবক বিয়া কোনরে ভালোবাসিবেন, তবে ফিতনাতুন বাঁচিতাইবেন। আর এখন ফতোয়ার জর্জরিত হয়ে গিয়ে একখানা মতর মিলাইয়া না কাফের, একখানা মতর মিলাই শিয়ে, একখানা মতর মিলাই ইয়েন, এই এগিন আরারে ক্ষতি করে, এগিন আর ইসলামের সৌন্দর্য নষ্ট করে। এগিনের দ্বারাই সুন্নিয়তের বাগান নষ্ট হয়ে যায়। আসলে অন সুন্নি আয়ও সুন্নি, আয়ও নবীর গোলাম হইতাম সাইর, অন নবীর গোলাম হইতে চাইতে লাগবে হয়। আর জিনিস বুঝিন না পারেন অন জিনিস এক ওলিয়া হদ চুরি করো আরাম হও, চুরি করো এটা মলয় সাহেব মসজিদ তুমি কি দিবে ফতোয়া দিয়ে দিবা আজকে তুমি কি কাফের। তো ব্যাক কোনো হদবা হুজুর অনেক কাফের ফতোয়া দিন তো ঠিক আছে, এখানে তো ফুসল্ল আসেল নি এবার চুরি করা আরাম হকিলে হই। তো কিছুক্ষণ বাদে মুলি সাহেব যাতে দেখে দেয় এলাকার মানুষে কে ফিজার ইব তো আল্লাহর বলি। এখন খোদা ইচ্ছে চলো গিয়ে অলির কাছে যাই দোয়া অনে যে চুরি করে আরাম হইও নিয়ে না, কারণ নেন কি তা আল্লাহ দোয়া অনে আর ফতোয়া দিবার আগে ফুসল না পারেন না ইয়ে তাই ব্যাক কোন হই ইনার মুড়িদক কলর হই দি চুরি কর আরাম হোক ইয়েন আয় কি হয় আর মুড়িদে বুঝছি, মুড়িদে কি বুঝিলে ইয়ে না আইনে বুঝছি। হতে কেন আর বুঝাই দেন না, হতে চুরি করা মানে রাতে চুরি করি তাহাজ্জুদ করা। হারাম হ মানে গুসারে গিলিয়ে রে খাই ফেলা। গুসা করন কি হারাম হ না, গুসা কর গুসারে গিলি খাই ফেল। উজুর হয়ে দা আব্দুল উবে বই গিয়ে হালকুল ইবে হয়ে দা আগরতলা উবে বুঝি দে চৈতালা। এই এগিনে আর কি করি দে শেষ করি দে। প্রত্যেক বলি হক, মাইজবান্ডারও হক, জামিয়াও হক, হুজুর কেবলাও হক, মাইজবান্ডার আওলাদে পায় বেয়া কোন আওলাদের রসুন আর মাথার ইতারা জুতা টানিবের যোগ্যতাও আর নাই। এতাল্লাই আজি তোর একখান জিনিস কেন প্রেম। হযরত বেলালের যে প্রেম আছে প্রেমান রাহ খনে কি হই ডাইনো নসাইও বামো নসাইও সিরাতুল মুস্তাকিমুস সালাত অনারত তুই কেল রাহম করিব। বনি ইসরাইল দি 72 ফেরকা আর নবীর উম্মতত কত ফেরকা 73। জান্নাতু যাবে তো হবো ইবের নাম কি আহলে সুন্নাত। আর 72 গো হড়ে জাহান্নামত খনা হড়ে। এখন অন যদি সুন্নি বাইরে যদি গেটে ধরে বাইর করে দাও নিবে 72 ফেরকা ন যাবে কই তো যাইলে অন লাভ হবো না লস হবো। কারণ অনশত্রু 72 গো
অনেক একলা এতাল্লাই সুন্নিয়তের দরজা তখন পরিবর্তে বড় ইয়া তো সুন্নিয়তের দরজা ন জানলা পর্যন্ত বাঁধিরে কি যাতে কেউ ঢুকিতে না পারে বাইরে তো এতাল্লাই সাবধান সব সময় একটা খেয়াল রাখিবেন অন্তরের মধ্যে প্রত্যেক ওলি জিন্দে জীবে ওলি দেখবেন সম্মান করিবেন কারণ অনজাত ওলিরে সম্মান করিবেন অন্য সম্মান বাড়াই দিব তখন আল্লাহ ওলি আল্লাহ না আল্লাহ তৈরি নওয়া পার্থক্য কি উগো কাদেরিয়া উগো চিশতিয়া উগো নকশবন্দি উগো মাইজবান্ডারিয়া এতিনকা ওই কারণ আছে রোড বেকুন এক করিল ন রোড খদুন আছে দুনোর ডালাই খদুন আসলে সিমেন্ট ডালাই খদুন আসলে ইট বিছিন্ন চলিন খদুন আসলে মেডি কেউ যদি হয় মেডি রাস্তা চলন যায় যাচ্ছে দুনোর রাস্তা না যায় এবার ফল রাখন না পড়িব যার সুবিধে মেডি রাস্তাতে মেডি রাস্তা দিয়ে আনিবে এখন তোমার ঘর দুয়ার মেডি রাস্তা তুই ফিস ডালাই করে পাইবে তুমি মেডি রাস্তা দিয়ে আনো তুমি ফসিত তারিবে জায়গা তুই ভাই যদি ইডুর রাস্তা দিয়ে আনো তুই ভাই দুনোর রাস্তা দিয়ে আবার আর চেয়ারম্যান সাহেব হদ্দা এতিন দুনো দিলে বর্ষাকাল উঠে যায় আধা ইঞ্চি দুনো দিন তাই বুনে লদি 2 ইঞ্চি টিয়া 1.5 ইঞ্চির খাইবে লাই আর আধা ইঞ্চি তো কেন করে ডালাই করে দেয় 5 ইঞ্চি 6 ইঞ্চি এর ভিতরে বসুরি আছে না নাই হই দেখ কোট দিবি হই আর দেখে 8 ইঞ্চি আছে বাকি 4 ইঞ্চি গই কত খড়ে কি খাতে কি পাইলে ভিতরে আছে ইনশাআল্লাহ আগামী বার পাইবে এলো বহুত আসরে নাই এতাল্লাই তো অনর দেখো আমার বাড়ির রাস্তা সিমেন্টর দুনো রাস্তা সিমেন্টর এই ডালাই রাস্তা অনিবে জানিবেন যাতুন মাইজবান্ডারে ভালো লাগে ইন্দি যাইবো যাতুন উজুর কাবলা ভালো লাগে ইন্দি যাইবো যাতুন গরিবালিসা ভালো লাগে ইন্দি যাইবো যাতুন অনর এই আমির জমাশা ভালো লাগে ইন্দি যাইবো যাতুন জিবা ভালো লাগে কিন্তু ব্যাকরণের উদ্দেশ্য কি লা ইলাহা পেয়ার কোলের অন্তর তৈল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ প্রেম না সহ্য প্রেম বড় জিনিস ওরে প্রীতি অমূল্য নিধি প্রেম জানে না মূর্খ জন প্রেম জানে মোর মাইজবান্ডারি রসনিধি মাওলা ধন প্রীতি অমূল্য নিধি এতাল্লাই প্রেম মোহাব্বতের অন্তরের মধ্যে রাখিবে আল্লাহর প্রেমিক হিসেবে কবুল করো আমিন খার প্রেমিক টিয়ার প্রেমিক না নবীর প্রেমিক মাইওয়ার প্রেমিক না আল্লাহর প্রেমিক দুনিয়ার প্রেমিক না ওলির প্রেমিক আল্লাহর কবুল করো আমিন আরো জোরে হন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।